জয় যিশু। বাপ্তিস্মের উপযুক্ত সময়। বাপ্তিস্মের উপযুক্ত সময় আমার পাপের ক্ষমা হোক, আমি যে সময়ে চাইব সেই সময়ে নয়। আমি যখন প্রোটেস্ট্যান্ট হতে চাইব সেই সময়ও নয়। আমার কোনো সামাজিক, ব্যবসায়িক, এমনকি বিবাহ সংক্রান্ত উদ্দেশ্য সাধনের জন্যও নয়। বাপ্তিস্মের সব শর্ত পূরণ করার মতো যথেষ্ট বড় হবার পর। নূতন নিয়মে কখন ছেলেমেয়েদের বাপ্তিস্ম দেওয়া হয়? বাইবেলে 3টি পরিবারের বাপ্তিস্মের কথা লেখা রয়েছে। ফিলিপীয় কারাধ্যক্ষ, প্রেরিত 16 অধ্যায় 33 পদ। সে আপনি ও তার লোকজন অবিলম্বে বাপ্তাইজিত হল। 16 অধ্যায় 15 থেকে 14 পদ। 16 অধ্যায় 14 থেকে 15 পদ। লুদিয়া, প্রভু তাদের হৃদয় খুলে দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন। তিনি তার পরিবার বাপ্তাইজিত হলেন। কিন্তু কোথাও ছেলেমেয়েদের কথা উল্লেখ করা হয়নি বা বলা হয়নি এত বছর হলে বাপ্তাইজিত করা যাবে না। প্রেরিত 8 অধ্যায় 12 পদ। তারা যখন অর্থাৎ ফিলিপের কথায় বিশ্বাস করলো, তখন স্ত্রী ও পুরুষ লোকেরাও বাপ্তাইজিত হতে লাগলো। ছেলেমেয়েরা যদি বাপ্তিস্ম পাবার আগে মারা যায়, ছেলেমেয়েরা যদি বাপ্তিস্ম পাবার আগে মারা যায়, এটি একটি অমীমাংসিত প্রশ্ন। এটি একটি অমীমাংসিত প্রশ্ন। এই প্রশ্নকে সামনে রেখে কোনো চার্চ শিশু বাপ্তিস্ম দিয়ে থাকে। তবে এ বিষয় বাইবেল যা বলে এবং তার অর্থ আমি যা মনে করি তা হলো, শিশুর মৃত্যু হলে তার নরকে যাবার কারণ নেই। প্রভু যিশু শিশুদের উদ্দেশ্যে বলেছিলেন, শিশুদের আমার নিকটে আসতে দাও, কারণ এই মতো লোকদের জন্য স্বর্গরাজ্য। শিশুদের ক্ষেত্রে কোনো জাতি গোষ্ঠীকে উল্লেখ করা হয়নি। আর অন্যদিকে বাপ্তিস্ম কাউকে পরিত্রাণ দেয় না বা আত্মাকে বিনষ্ট করে না। পরিত্রাণ পাওয়া যায় খ্রিস্টের মাধ্যমে, বাপ্তিস্মের মাধ্যমে নয়। প্রেরিত 4 অধ্যায় 12 পদ। আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পেতে হবে। তাহলে বোঝা যায় যে প্রভু যিশুর নামেই পরিত্রাণ পাওয়া যায়। তাহলে বোঝা যায় যে প্রভু যিশুর নামেই পরিত্রাণ পাওয়া যায়। দাউদের সন্তান মারা গিয়েছিলেন তকচ্ছেদবিহীন বা বাপ্তিস্মবিহীন অবস্থায়। 2 শমূয়েল 12 অধ্যায় 15 থেকে 23 পদ। তখন দাউদ বলেছিলেন, আমি তার কাছে যাইব। দাউদ নিশ্চিতভাবে স্বর্গে গিয়ে তার দেখা পেয়েছিলেন। জয় যিশু।